আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা এসএসসি দাখিল এবং বর্তমানে নবম শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমাদের সাধারণ গণিত বই সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির উপর আজকে আমরা এসকিউ এর উপর একটি ওয়ান শট ক্লাস নিব। তোমাদের এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট দেখে দেখে এবং খুব সুন্দরভাবে প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে আমি কিন্তু এই অধ্যায়ের উপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উপর একটি ওয়ান শট ক্লাস আজকে নিব। তো সবাই মনোযোগ সহকারে যদি আজকের ওয়ান শট ক্লাসটি তোমরা দেখো, তাহলে তোমরা যারা যারা পরীক্ষা দিবা এখান থেকে কিন্তু তোমরা শতভাগ কমন পাবা। তাহলে চলো আজকের এই ওয়ান শট ক্লাসটি শুরু করি। এখন আসো আমরা এক থেকে শুরু করি। তো প্রথম আমাদের সংক্ষিপ্ত প্রশ্নটা হচ্ছে, পেন্সিল ও কম্পাসের সাহায্যে কোণ অঙ্কন করো। তো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আছে। ছয়টার থেকে যে কোনো একটা পরীক্ষার মধ্যে আসতে পারে শুধু পেন্সিল এবং কম্পাস ব্যবহার করে। তো এটা হচ্ছে আমাদের কম্পাস, তাই না? তো এই কম্পাসটা আর আমাদের পেন্সিল ব্যবহার করে আমাদের কি করতে হবে? কোণ অঙ্কন করতে হবে। আমরা সাধারণত জানি কোণ অঙ্কন করতে আমরা চাঁদা ব্যবহার করি, তবে এখন আমরা চাঁদা ব্যবহার করতে পারবো না। তো আসো আমরা একটা একটা করে, প্রথমে আমরা 60 ডিগ্রি অঙ্কন করব, তারপর 30, তারপর 120, 90, 45, 75। আসো আমরা একটা একটা করে সমাধান শুরু করি। তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি, সবাই একটু মনোযোগ দেই। তো সর্বপ্রথম আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমরা আগে লিখি এখানে। সর্বপ্রথম আমরা শিখবো কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করতে হয়। এটা হচ্ছে আমাদের কত নাম্বার? 1 নাম্বার সমাধান। তোমরা লিখবা পেন্সিল ও কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। আমি সংক্ষেপে লিখতেছি। তো 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য ফার্স্ট অফ অল আমাকে এভাবে একটা রশ্মি লিখতে হবে, কেমন? এরপর আমরা এভাবে কম্পাসের সাহায্যে, যেহেতু আমাদের বলা হলো যে কম্পাসের সাহায্যে আমরা কম্পাসের মধ্যে এভাবে লাগিয়ে নিব। লাগানোর পরে এভাবে আনুমানিক ব্যাসার্ধ নেওয়ার পরে এখানে একটা চাপ দিব। কি দেব? একটা চাপ। এই চাপটুকু, এই কম্পাসটুকু আমরা নাড়াচাড়া না করে আমরা এখানে এই জায়গার মধ্যে লাগিয়ে চাপটুকে কেটে দিব। কাটলে একবার কাটা মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু 60 ডিগ্রি হয়ে গেল। এটাই হচ্ছে কি আমাদের 60 ডিগ্রি। আমরা যদি নাম দিই এ বি সি, কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো এটি হচ্ছে কি আমাদের 60 ডিগ্রি। আমরা তাহলে এখানে লিখতে পারি অতএব কোণ এ বি সি সমান 60 ডিগ্রি। এখন বললো তোমাকে 60 ডিগ্রি না বলে যদি বলে তোমাকে 30 ডিগ্রি কোণ অঙ্কন করো, আমি এই জায়গার মধ্যে 30 ডিগ্রি কোণটা দেখাই দিই। 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমত এইভাবে 60 ডিগ্রি কোণটা আগে অঙ্কন করে নেবা, কেমন? এখন এই 60 ডিগ্রিকে যদি আমি অর্ধেক করি তাহলে কিন্তু 30 ডিগ্রি হবে। কিভাবে অর্ধেক করব? এখানে যে আমাদের এই বিন্দু আর এই বিন্দু আছে, এই দুই বিন্দুর অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিব, নিয়ে এই জায়গার মধ্যে একটা চাপ দিব এবং এদিকে লাগিয়ে চাপটুকু কি করব? কেটে দিব। এবং আমাদের যে ছেদ বিন্দু হলো, এই ছেদ বিন্দু আর বি বিন্দু মিল করব। ছেদ বিন্দু আর বি বিন্দু কি করব? মিল করে এভাবে একটা দাগ দিয়ে দিব। তাহলে কিন্তু এটা কোণটা অর্ধেক হবে। আমরা যদি এটা নাম দেই ডি, তাহলে আমরা বলে দিব অতএব কোণ ডি বি সি, কোণ ডি বি সি সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। মানে এই কোণটুকু 30 ডিগ্রি। তাহলে আমরা এভাবে 30 ডিগ্রি কোণটা অঙ্কন করে দিতে পারবো। এখন আসো আমরা শিখবো হচ্ছে কত ডিগ্রি? এখন আমরা শিখবো হচ্ছে 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি কিন্তু একদম ইজি। আমরা 60 ডিগ্রি কোণ যেভাবে অঙ্কন করি, আমরা কিন্তু 120 ডিগ্রি কোণ কিন্তু এভাবেই কিন্তু আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য যেমন একটা চাপ দেই, তেমনিভাবে 120 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য দুইটা চাপ। এইভাবে আনুমানিক ব্যাসার্ধ নিবা, লাগিয়ে একটা চাপ দিবা। দিলাম, এই চাপকে দুইবার কাটবা। একবার কাটছো 60 ডিগ্রি এবং যে জায়গার মধ্যে কাটছো এখানে লাগে এটাকে আবার কাটবা। তাহলে কি হবে? 120 ডিগ্রি। এই বিন্দু আর ছেদ বিন্দু আমরা মিলাবো। এটাই হচ্ছে কি আমাদের 120 ডিগ্রি এ বি সি। তাহলে আমরা বলতে পারি অতএব কোণ এ বি সি সমান 120 ডিগ্রি। বুঝতে পারছো?
ওকে, এখন আসো আমরা শিখবো হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা শিখবো কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করতে হয় পেন্সিল ও কম্পাসের সাহায্যে। প্রথমে আমরা এইভাবে একটা রেখাংশ দাগ দিব, এইভাবে আনুমানিক ব্যাসার্ধ নিয়ে এখানে একটা চাপ দিব। কি করব? চাপ দিব। চাপ দেওয়ার পর কিন্তু কম্পাস নাড়াচাড়া না করে এই চাপটুকে দুইবার কাটতে হবে, একবার এবং এই জায়গার মধ্যে লাগিয়ে এটাকে আবার কাটতে হবে দুইবার। এখন কি করবা? এই দুই বিন্দুর মধ্যে লাগিয়ে এই জায়গার মধ্যে আরো দুইটা বৃত্তচাপ আঁকতে হবে, একটা দুইটা। এখন এই ছেদ বিন্দু আর এই বিন্দুটা আমরা মিল করব। যদি আমরা মিল করি তাহলে কিন্তু এখানে কি হবে? 90 ডিগ্রি হবে। কি হবে? 90 ডিগ্রি। এ বি সি। তাহলে আমরা বলতে পারি অতএব কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। তো এখন আসলে আমরা শিখবো হচ্ছে 45 ডিগ্রি। আমরা এটার মধ্যে দেখাই দিই 45 ডিগ্রি। আচ্ছা, 90 কে যদি আমরা অর্ধেক করি তাহলে কত হয়? 45। তাহলে এই 90 কে আমরা অর্ধেক করব কিভাবে? এই বিন্দু আর এই বিন্দুটা দুটার মধ্যে অর্ধেকের সাথে বেশি ব্যাসার্ধ নিয়ে, এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাসার্ধ, অর্ধেকের সাথে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব? দুইটা চাপ দিব এই জায়গায়, একটা আর এখানে লাগিয়ে এই চাপটাকে কি করব? কেটে দিব। বুঝতে পারছি? তো কাটার পরে যে আমাদের এখানে ছেদ বিন্দু আর এখানে যে বি বিন্দু আছে, এই দুইটা আমরা মিল করব। আমরা দুইটা মিল করলাম, এখানে যদি মিলিয়ে দেই তাহলে কিন্তু এখানে আমরা ডি দিই, তাহলে এই ডি বি সি মানে এটাই আমাদের কি 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব কোণ ডি বি সি সমান 45 ডিগ্রি। তাহলে আমরা 45 ডিগ্রি কোণটা আমরা শিখলাম। এখন আসো আমরা লাস্ট এটা শিখবো হচ্ছে 75 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করতে হয় পেন্সিল ও কম্পাসের সাহায্যে। কত ডিগ্রি কোণ? 75 ডিগ্রি কোণ। সবাই একটু খেয়াল করি, কত ডিগ্রি কোণ অঙ্কন করব এখন আমরা? 75 ডিগ্রি। 75 ডিগ্রি। তো 75 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য ফার্স্ট অফ অল আমাকে যে কাজটি করতে হবে, এখানে আমরা একটা রেখাংশ দিলাম। এখানে আমরা সর্বপ্রথম 90 ডিগ্রি আগে আমরা অঙ্কন করব। কত ডিগ্রি? 90। একটা চাপ, এটাকে দুইবার কাটবো, একবার যে জায়গায় কাটছি এখানে লাগিয়ে আরেকবার। 90 ডিগ্রি আমি একটু আগে শুধু দেখালাম, এখন আমি অঙ্কনটা করে দিচ্ছি 90 ডিগ্রি। তো এটা হচ্ছে আমি 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি। বুঝতে পারছো? তো এখন বোঝার বিষয় হচ্ছে এখান থেকে যে আমরা প্রথম কাটছি এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এখান থেকে এই বিন্দু পর্যন্ত হচ্ছে 30। তাহলে এই 60 আর এই 30 মিলিয়ে কিন্তু 90। আমি যদি এই 30 কে যদি অর্ধেক করি তাহলে আমরা 15 ডিগ্রি পাবো। 60 আর 15 মিলিয়ে কি হবে? আমাদের 75 ডিগ্রি হবে। এখন কি করতে হবে? এই বিন্দু আর এই বিন্দুর মধ্যখানে দুটো বৃত্তচাপ অঙ্কন করতে হবে, অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে। অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে এই জায়গার মধ্যে একটা বৃত্তচাপ এই পাশে লাগিয়ে বৃত্তচাপটাকে কেটে দিব। ছেদ বিন্দু আর এই বিন্দুটা মিল করব। আমরা মিল করলাম এবং এই জায়গায় আমরা মিলিয়ে দিলাম। তো আমরা যে নাম দিই এ বি সি ডি। এখন অতএব এই ডি বি সি কোণ ডি বি সি সমান কত ডিগ্রি? 75 ডিগ্রি হবে। এই দুটোকে 75 ডিগ্রি। তো আশা করি কিভাবে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণগুলো অঙ্কন করতে হয় তোমরা এগুলো পারবা। এখন আসো আমরা নেক্সট অঙ্কটা সমাধান করি, 2 নাম্বারটা। 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14 সেন্টিমিটার, ত্রিভুজটি আঁকো। তাহলে সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের 3টা বাহু সমান সেটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। আর সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। এখন এই পরিসীমাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পাবো। এবং এই বাহুর দৈর্ঘ্য দিয়ে কি করতে হবে? আমাদের কি অঙ্কন করতে হবে? সমবাহু ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তো আসো আমরা এখন এই সমবাহু ত্রিভুজটা অঙ্কন করার চেষ্টা করি যে কিভাবে আমরা সমবাহু ত্রিভুজটা অঙ্কন করতে পারি। তো প্রথমত আমাদের কি করতে হবে একটু আমরা মনোযোগ দিই। তাহলে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। এটা কত নম্বর প্রশ্নের সমাধান? আমাদের 2 নাম্বার। 2 নাম্বার প্রশ্নের সমাধান। তো আমরা মনে করি
মনে করি আমরা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে আমরা এ ধরলাম। কি ধরলাম? সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। তো যেহেতু সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 14 সেন্টিমিটার, তো 14 কে কি 3 দ্বারা ভাগ করা যায়? 14 কে দেখি আমরা 3 দ্বারা ভাগ করলে কি আসে। 14 কে 3 দ্বারা ভাগ করলে দশমিকের মান আসে। তো এভাবে লিখি না, তো আমরা লিখবো মনে করি সমবাহু ত্রিভুজের পরিসীমা ফি সমান কত সেন্টিমিটার? 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার। এখন আসো আমরা সমবাহু ত্রিভুজটা অঙ্কন করি। কত সেন্টিমিটার? 14 সেন্টিমিটার। তাহলে আমি প্রথমত 14 সেন্টিমিটার দিলাম। এখন এটাকে 3 ভাগে ভাগ করতে হবে। পরিসীমাকে কি করতে হবে? 3 ভাগে ভাগ করার জন্য এভাবে আমাদের আনুমানিক ব্যাসার্ধ নিব। আনুমানিক ব্যাসার্ধ দিয়ে নিয়ে এই যে আমাদের চাপ দিয়ে এখানে একটা কোণ অঙ্কন করে দিব। তেমনি ভাবে বিপরীত দিকে, এইদিকে বিপরীত দিকে আমরা একটা চাপ দিব। চাপ দেওয়ার পর এইদিকে আমরা কি করব? কোণটা অঙ্কন করে দিব। বুঝতে পারছি? ওকে, এখন স্কেলের সাহায্যে আমরা মিল করি যেদিকে যায়। আমরা কিন্তু একটা বাহুকে কিভাবে 3 ভাগে বিভক্ত করতে হয় এইটা কিন্তু আমরা শিখতেছি। বুঝতে পারছো? আমরা একটা বাহুকে 3 ভাগে ভাগ করতেছি। ওকে, তারপর কি করব? এভাবে আনুমানিক তোমাদের যতটুকু মনে চায় আনুমানিক ব্যাসার্ধ নিয়ে আমরা এই জায়গার মধ্যে একটা চাপ দিব। একটা যেখানে চাপ দিছো এই জায়গার মধ্যে লাগিয়ে আরেকটা চাপ দিবা, দুইটা। এবং এই পাশেও এখানে লাগিয়ে আমরা কয়টা চাপ দিব? দুইটা চাপ দিব। এখন চাপগুলা যদি মিল করে দাও, 1 নাম্বার আর 2 নাম্বার, 1 নাম্বার আর হচ্ছে কত নাম্বার? 2 নাম্বার, আর এই পাশে 2 নাম্বার আর হচ্ছে কত নাম্বার? 1 নাম্বারটা আমরা মিল করে দিলাম। তাহলে কিন্তু আমাদের 1 অংশ, 2 অংশ, 3 অংশ হলো। ঠিক আছে? এটা হচ্ছে কি ফি কে আমরা কয় ভাগ করছি? 3 ভাগ করছি। এখন আসো আমরা সমবাহু ত্রিভুজটা আমরা অঙ্কন করি। তো সর্বপ্রথম আমরা কি করব? যে কোনো একটা রশ্মি কি নেই? বিই নেই। কি নেই? যে কোনো একটা রশ্মি বিই নেই। এই বিই থেকে ফি/3 এক অংশ সমান করে আমরা কি করব? বিসি অংশ কেটে নিই। বিসি অংশ কেটে নিই। আবার এই মাপটুকু নিয়ে বিসি এর একই পাশে কয়টা বৃত্তচাপ আঁকি? 2টা বৃত্তচাপ আঁকি। এবং এই বৃত্তচাপ দুইটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন আমরা এবি যোগ করব। এবি আর এদিকে হচ্ছে কি? এসি। তো যোগ করলাম। এটি হচ্ছে কি আমাদের সমবাহু ত্রিভুজ। এটা কার সমান? ফি/3 এর সমান করে। তো আশা করি তোমরা এখানে 2 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটা ছোট্ট একটা প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা নেক্সট অঙ্কটা আমরা দেখি যে তারপর কি বললো। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে 11 সেন্টিমিটার একটি রেখাংশকে পেন্সিল কম্পাসের সাহায্যে 3 ভাগে বিভক্ত করো। তো এইটা তো আমি শিখাবো না। এই যে একটু আগে শুধু আমরা শিখছি যে কিভাবে 3 ভাগে ভাগ করতে হয়। এটা আমরা 14 সেন্টিমিটারকে 3 ভাগে ভাগ করলাম। তোমরা কি করবা? 11 সেন্টিমিটার দিয়ে তোমরা 3 ভাগে ভাগ করে দিবা। তো তারপর কি আছে আমরা একটু দেখি। 4 নাম্বারটা। 4 নাম্বার হচ্ছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3.6 সেমি, 5.7 সেমি ও 6.3 সেন্টিমিটার ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তো আসো আমরা ত্রিভুজটা অঙ্কন করি। সবাই একটা মনোযোগ দিই। 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা ত্রিভুজ অঙ্কন করব। সবাই একটু খেয়াল করি। তো ত্রিভুজ যেহেতু আমাদের অঙ্কন করতে হবে, এটা কত নাম্বার? 4 নাম্বার দিলাম। 4 3টা বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্যকে আমরা লিখি, বাহুর গুলো আমরা নাম দিয়ে দিব এবিসি। সেই জন্য লিখবো ধরি বা মনে করি। ধরি প্রথমটা হচ্ছে 3.6 সেন্টিমিটার, 3.6 সেন্টিমিটার। তারপরে হচ্ছে 5.7 সেন্টিমিটার। তারপরে হচ্ছে 6.3 সেন্টিমিটার, 6.3 সেন্টিমিটার। তো আমরা ধরছি এটাকে এ ধরলাম, এটাকে বি, এটাকে সি। তাই তোমরা চাইলে উপরে লিখতে পারো যে 3.6 সেন্টিমিটার, তারপরে হচ্ছে 5.7 সেন্টিমিটার, 6.3 সেন্টিমিটার, এগুলো তোমরা লিখতে পারো। এখন আসো আমরা কিভাবে ত্রিভুজটা অঙ্কন করব। প্রথমত আমরা যে কোনো একটা রশ্মি নিব। যে কোনো রশ্মি কি নেই? বিই নেই।
এবং এই বিই থেকে আমরা যে কোনো একটা সমান করে নিতে পারি। তুমি চাইলে এর সমান নিতে পারো, তুমি চাইলে বিসি, যেটা মনে চাই তোমাদের সেইটা নিতে পারো। বুঝতে পারছো? তো আমরা এর সমান করে নিলাম, এর সমান করে, এর সমান করে এখান থেকে আমরা বিসি অংশ কেটে নিই। কার সমান করে কাটলাম? এর সমান করে। বিওসি বিন্দুতে বিওসি এর সমান করে, বিওসি এর সমান করে এই বিসি এর একই পাশে দুইটা বৃত্তচাপ, একটা এখন সির সমান করব, সির সমান করলাম, করার পর এখানে লাগিয়ে এই বৃত্তচাপটা কেটে দিব। দেখো কাটা কিন্তু হয় নাই, আমরা আবার বির সমান করব, আবার আমরা বির সমান করে আমরা এখানে চাপটা আমি আবার দিব। ওকে, এখন কিন্তু কাটা গেল। তো এই বৃত্তচাপ দুইটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন আমরা কি করব? এখান থেকে এ বি আর এখান থেকে হচ্ছে কি এসি যোগ করি, এটা হচ্ছে সি। এটা কার সমান করে কাছে? বি সমান, এটা হচ্ছে সি সমান। এটি হচ্ছে কি আমাদের কি ত্রিভুজ। বুঝতে পারছো? তো আসো আমরা 4 নাম্বারটা শেষ, এখন আমরা শিখবো হচ্ছে 5 নাম্বারটা। ফলো রাখি 5 নাম্বারে কি আছে। দেখো 5 নাম্বারে আছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় 5y - 5 ডিগ্রি এবং 3y + 15 ডিগ্রি হলে y এর মান নির্ণয় করো। সুন্দর একটা এখানে এমসিকিউ। আসো এখন আমরা এটা সমাধান, সরি এমসিকিউ না, এসকিউ। এখন আমরা এটা সমাধান করি। তো এটা সমাধান করার জন্য আমাকে কি করতে হবে? তোমরা একটু মনোযোগ দাও। প্রথমত এখানে কি দেওয়া আছে একটু দেখো। একটি সমকোণী ত্রিভুজ, আমি যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, দেখো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে। তো আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি, এ বি সি। তো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি যে দুইটা কোণ আছে, এই এ কোণ আর সি কোণ, এই দুইটা মিলায় কত হয়? 90 হয়। আর আমরা কিন্তু জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো বি কোণ যদি 90 হয় তাহলে এই দুইটা মিলায় কি হবে? 90 হবে, এবং 90 90 কত হবে? 180। এবং এই এ কোণকে বলা হয় সূক্ষ্মকোণ, আর এদিকে সি কে বলা হয় কি? সূক্ষ্মকোণ বলা হয়, আর বি কে বলা হয় সমকোণ। তো দেখো প্রশ্নের মধ্যে কি বলছে। তো এখানে প্রশ্নের মধ্যে বলছে যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়, একটা হচ্ছে 5y - 5 ডিগ্রি, একটা হচ্ছে মনে করে এইটা 5y - 5 ডিগ্রি, এবং কোণ সিটা হচ্ছে 3y + 15 ডিগ্রি। এখন আমাদের এখান থেকে y এর মান বের করতে হবে। তো আসো আমরা y এর মানটা বের করি। তো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার সমাধান। কিভাবে আমরা y এর মানটা বের করব? তো তোমরা তো সকলেই জানো, তোমরা সকলেই জানো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। আর সূক্ষ্মকোণদ্বয়ের যোগফল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা লিখবো যে আমরা জানি কি লিখবো? আমরা জানি সূক্ষ্মকোণদ্বয়ের যোগফল 90 ডিগ্রি। তাহলে লিখলাম আমরা জানি সূক্ষ্মকোণদ্বয়ের যোগফল 90 ডিগ্রি। সেই জন্য আমরা লিখতে পারি প্রশ্ন মতে, দেখো তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, যেহেতু সূক্ষ্মকোণদ্বয়ের যোগফল 90 ডিগ্রি, আমরা দুইটা যোগ করব। প্রথমটা কত আছে? প্রথমটা হচ্ছে 5y - 5 ডিগ্রি প্লাস, তারপর কত আছে? 3y + 15 ডিগ্রি, এবং এই দুইটাকে যোগ করলে কত ডিগ্রি আমরা পাবো? 90 ডিগ্রি। যেহেতু সূক্ষ্মকোণদ্বয়ের যোগফল কত ডিগ্রি? 90 ডিগ্রি। বা এখানে 5y আর আছে 3y, তাহলে কি হবে? 8y, আর মাইনাসের 5 ডিগ্রি প্লাসের আছে 15 ডিগ্রি। তো -5 ডিগ্রি প্লাসের 15 ডিগ্রি ইকুয়েশন দিলে আসবে হচ্ছে +10 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি জায়গায় 90 ডিগ্রি। বা এখানে আমরা 8y রেখে দিব। এখানে আমাদের 10টা কি আকারে আছে? 10টা কিন্তু আমাদের প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে? 90 ডিগ্রির সাথে কি হবে? মাইনাস হবে। এবং আমরা যদি 90 ডিগ্রি থেকে 10 ডিগ্রি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 80 ডিগ্রি পাবো, 80 ডিগ্রি। বা আমরা ওয়াইটা রেখে দিব, 8 আছে গুণ, ওই পাশে গেলে ভাগ হলে নিচে যাবে, আর 80 ডিগ্রি কোথায় যাবে? উপরে যাবে। তো এখানে 80-র মধ্যে 8 কয়বার যায়? 8 × 10 = 80। তাহলে আমরা ওয়াই এর মান, অতএব
আমরা ওয়াই এর মান কত পেলাম? ওয়াই এর মান 10 ডিগ্রি। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? কারণ প্রশ্ন কিন্তু সহজ, প্রশ্ন কিন্তু বলছে যে সূক্ষ্ম কোণ দ্বয়ের যোগফল, যোগফল কোণ দ্বয় দেওয়া আছে, সূক্ষ্ম কোণ দ্বয়ের কোণ দুইটা কোণ দেওয়া আছে, আমাদের ওয়াই এর মান বের করতে হবে। আমরা তো জানি যে সূক্ষ্ম কোণ দ্বয়ের যোগফল 90 ডিগ্রি, এই জন্য আমরা দুইটা যোগ করলে প্রশ্নের মধ্যে কত হয়? 90 ডিগ্রি হয়। তারপর আমরা এখান থেকে ওয়াই এর মানটা নির্ণয় করেছি। আসো আমরা এর পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি যে কি আছে। এটা হচ্ছে 5 নাম্বার। এখন আমরা দেখবো হচ্ছে 6 নাম্বারটা। দেখো তার পরবর্তী প্রশ্ন, তার পরবর্তী প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। তো এখানে কি আছে? ত্রিভুজের দুইটা বাহু 4 সেমি ও কি দেওয়া আছে? 4 সেমি ও 6 সেমি এবং এদের একটি বিপরীত কোণ 40 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকো, শুধুমাত্র অঙ্কনের চিহ্ন আবশ্যক। তো আসলে আমরা এখন এটাও সমাধান করব একদম ইজি ভাবে। তো ফার্স্ট অফ অল আমাদের উদ্দীপকটা কিন্তু বুঝতে হবে। দুইটা বাহু দেওয়া আছে আর একটা কি দেওয়া আছে? বিপরীত কোণ দেওয়া আছে। তো ত্রিভুজ কিভাবে অঙ্কন করতে হয়? আমরা 8টা ত্রিভুজ আছে না 7টা জানি, এই 7টা ত্রিভুজ কিন্তু আমরা আলোচনা করছি। তোমরা কিন্তু ইউটিউবে পেয়ে যাবে আমার চ্যানেলের মাধ্যমে, তোমরা এগুলো দেখে নিবা। ওকে, তো আমরা শুরু করি। তো 6 নাম্বার আমরা লিখবো ধরি বা মনে করি বাহুগুলো আমরা ধরে নিব। তো একটা হচ্ছে কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। একটা হচ্ছে 4 সেন্টিমিটার আর আরেকটা হচ্ছে কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। ওকে, এবং একটা কোণ, কোণটা কিন্তু আমাদের 40 ডিগ্রি। এটা আমাদের কিসের সাহায্যে দিতে হবে? চাঁদার সাহায্যে দিতে হবে। 40 ডিগ্রি কোণ, কত ডিগ্রি? 40 ডিগ্রি। এটা আমরা এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম, এটা হচ্ছে কোণ এক্স। তো সেন্টিমিটার গুলো তোমরা উল্লেখ করতে পারো 4 সেন্টিমিটার, তারপর হচ্ছে 6 সেন্টিমিটার, আর এটা কত ডিগ্রি আমাদের? 40 ডিগ্রি। এখন আসো আমরা এই দুটো তথ্য দিয়ে এখন আমরা ত্রিভুজটা অঙ্কন করব। তো ত্রিভুজটা অঙ্কন করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যে কোনো একটা রশ্মি নিতে হবে। কি বললাম? যে কোনো একটা রশ্মি নিতে হবে। তো দেখো আমরা নিলাম যে কোনো একটা রশ্মি, আমরা কি নিলাম? বিই নিলাম। কি নিলাম? বিই। এবং এই বি এর মধ্যে যেহেতু বিপরীত কোণ দিয়ে করতে হবে, আগে কোণের কাজটা আগে করতে হবে। তো বি কে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে আমরা এখন কোণ এক্স এর সমান করব। কোণ এক্স এর সমান, তো এখানে আমরা আনুমানিক চাপ দিব এই জায়গার মধ্যে, এবং এই চাপটুকু আমরা কি করব? এই বির মধ্যে বসিয়ে দিব। দেখো আমরা চাপটুকু বসিয়ে দিলাম। তারপরে এই দুইটা বিন্দু মিল করতে হবে, এখানে দাগ দিয়ে কেটে দিয়ে এখানে এই চাপটুকু বসিয়ে দিব। এখন যেদিকে যাই আমরা সেই দিকে কি করব? মিল করে দিব। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা কোণ এ বি এফ দিলাম। তারপর আমাদের কাজ কি? এটা কার সমান করে অঙ্কন করছি? এক্স এর সমান করে, সেজন্য এখানে এক্স দিব। এখন বিএফ থেকে আমাদের যে বড় বাহুটা আছে বি, এই বি এর সমান করে, এই বি এর সমান করে এখান থেকে আমরা কি করব? বি এ অংশ কেটে নেই। কার সমান করে কাটলাম? বি সমান করে। এখন এ বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে এ এর সমান করে আমরা এই বি সি এর উপর একটা চাপ দিব। তো দেখো কার সমান করে? এখানে আমাদের এ এর সমান করে, এ এর সমান করা শেষ। এখন আমরা এই কাটা কম্পাসটা আমরা এর মধ্যে লাগাবো। এর মধ্যে লাগিয়ে দেখো, এর মধ্যে লাগিয়ে আমরা এইটার উপর একটা চাপ দিব। এই যে ব্যাপারটা চাপ দিব। চাপ দেওয়ার ফলে কি হয়? দেখো চাপ দেওয়ার ফলে কি হয়? চাপ দেওয়ার ফলে এখানে দুইটা বিন্দু হয়, একটা আমরা দিব সি আর একটা হচ্ছে কি সি প্রাইম। এখন আমরা কি করব? এখান থেকে এ সি যোগ করি আর হচ্ছে কি এ সি প্রাইম যোগ করি, তাহলে কিন্তু ত্রিভুজটা হয়ে গেল। তাহলে কিন্তু ত্রিভুজ। তো এটা হচ্ছে কার সমান করে আমরা? এ। তাহলে এটা কি হবে? এ হবে। তাহলে তোমরা বলতে পারো অতএব এখানে দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে এ ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি ও, আরেকটা ত্রিভুজ হচ্ছে এ সি সি প্রাইম, এ সি সি প্রাইম ই ত্রিভুজ।
এই কথা তোমরা উল্লেখ করে দিতে পারো। শেষ, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আশা করি এটা সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন আসো আমরা নেক্সট অঙ্কটা সমাধান করি। 7 নাম্বার হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের, আচ্ছা আমি একটু আলো বাড়াই। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 6 সেন্টিমিটার ও অপর একটি বাহু 4 সেন্টিমিটার দেওয়া আছে। সমকোণী ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা এখন অঙ্কন করব হচ্ছে সমকোণী ত্রিভুজ কিভাবে অঙ্কন করতে হয়। আসো আমরা সমকোণী ত্রিভুজটা অঙ্কন করি। তো এটা কত নাম্বার অঙ্ক? এটা হচ্ছে আমাদের 7 নাম্বার। কি অঙ্কন করতে হবে? সমকোণী ত্রিভুজ। দেখো, তো আমরা লিখবো ধরি, আমরা মান ধরে নিব। ধরি প্রথম হচ্ছে কি সমকোণী ত্রিভুজের অতিভুজ। তো আমরা সমকোণী অতিভুজের কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার দিলাম, 6 সেন্টিমিটার। আর একটি বাহু হচ্ছে কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। তো যেহেতু এটা হচ্ছে অতিভুজ, অতিভুজকে আমরা বি নাম দিলাম, আর যে একটি বাহু আছে এটাকে আমরা এ দিলাম। এটা হচ্ছে 6 সেন্টিমিটার আর এটা হচ্ছে কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এবং এই দুইটা তথ্য দিয়ে আমাদের কি অঙ্কন করতে হবে? একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। সমকোণী মানে কি? 90 ডিগ্রি। একটা কোণ 90 ডিগ্রি হবে। তো আমরা যে কোনো একটা রশ্মি কি নিলাম? বিই নিলাম। এখন এই বিইর মধ্যে, বির মধ্যে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো কিভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয় 1 নাম্বার অঙ্কের মধ্যে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিছি। তো এখন আর দ্বিতীয়বার বলবো না, তোমরা একটু শুধু দেখো আমি কিভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করি। তো আমার কিন্তু 90 ডিগ্রি কোণ অঙ্কন করা কি শেষ। এটা হচ্ছে আমরা কি বিএফ লম্ব বিই আঁকি, বুঝতে পারছি? এখন এই বিএফ থেকে আমাদের যে বাহুটা আছে, দেখো আমাদের যে বাহু আছে এই বাহুর সমান করে এর সমান করে আমরা কি করব? বি এ অংশ কেটে নিই। এখন একে কেন্দ্র করে বি এর সমান করে, আচ্ছা এটা আমরা কাটতে হবে। বি এর সমান করে, তো বি এর সমান করে আমরা এর মধ্যে লাগিয়ে এখানে একটা চাপ দিব বিএফ এর উপরে। এই চাপটা সি বিন্দুতে ছেদ করে। এখন আমরা কি করব? এসি যোগ করে দিব। তাহলে কিন্তু আমাদের শেষ। এটা কিন্তু অতিভুজ, এটা হচ্ছে কার সমান? বির সমান, আর এটা হচ্ছে কার সমান? এর সমান। তো এটা হচ্ছে কি আমাদের অঙ্কন। তো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা এর পরবর্তী অঙ্কটা সমাধান করি, সেটা হচ্ছে 8 নাম্বারটা। তো দেখি 8 নাম্বারের মধ্যে কি বললো। 8 নাম্বারটা হচ্ছে একটি ত্রিভুজের ভূমি এ সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি ও অপর দুই বাহুর অন্তর 2 সেন্টিমিটার, ত্রিভুজটি অঙ্কন করো। তো এটা কিন্তু আমাদের সম্পাদ্য মেবি সম্পাদ্য 2, এটা মনে হয় সম্পাদ্য 2, যে দুই বাহুর অন্তর, আর সম্পাদ্য 1 হচ্ছে দুই বাহুর সমষ্টি। তো দুই বাহুর অন্তর দিয়ে আমরা ত্রিভুজটি অঙ্কন করতে হবে। ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার, কোণ হচ্ছে 45 ডিগ্রি এবং দুই বাহুর অন্তর হচ্ছে 2 সেন্টিমিটার। তো আসো এখন আমরা এটা সমাধান করি। তো এটা হচ্ছে আমাদের কত নাম্বারটা? 8 নাম্বারটা। 8। তো আমরা লিখবো ধরি বা মনে করি। ধরি, তো প্রথমটা কত সেন্টিমিটার? প্রথমটা হচ্ছে 5 সেন্টিমিটার। ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার আর দুই বাহুর অন্তর হচ্ছে কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। আর একটা কোণ হচ্ছে কি 45 ডিগ্রি। আমরা চাঁদার সাহায্যে 45 ডিগ্রিটা দিয়ে দিব, দিলাম 45 ডিগ্রি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে দুই বাহুর অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম, আর এটা হচ্ছে কি কোণ এক্স। এটা সেন্টিমিটার হচ্ছে কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। আর এটা হচ্ছে 2 সেন্টিমিটার। আর এটার কোণটা হচ্ছে কি 45 ডিগ্রি। এখন এই তথ্য দিয়ে আমাদের কি করতে হবে? একটা সমকোণী একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। আসো আমরা ত্রিভুজটি অঙ্কন করি। তাহলে আসো আমরা অঙ্কনটা শুরু করি। তো প্রথমত আমরা কি করব? যে কোনো একটা রশ্মি নিব। কি করব? যে কোনো একটা রশ্মি বিই নিই। তো প্রথম কাজ হচ্ছে আমাদের যে কোনো একটা রশ্মি বিই নেই। এই বিই থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে ভূমি এর সমান করে, বিই থেকে ভূমি এ এর সমান করে, ভূমি এ এর সমান করে এখান থেকে বিসি অংশ কেটে নিই। কার সমান করে কাটলাম? আমরা এর সমান করে। এখন বি কে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে আমরা কোণ অঙ্কন করব। তো দিলাম চাপ, এই চাপটা আমরা বির মধ্যে বসাবো।
এবং এই দুইটা বিন্দু মিল করে এখানে একটা কাটবো, কাটার পরে এই অংশটুকু আমরা এখানে বসিয়ে দিব। তো বসানো শেষ, এখন আসলে আমরা স্কেল দিয়ে মিল করি। এটা আমরা কি অঙ্কন করলাম, কোণ CBF অঙ্কন করলাম, কার সমান করে, x এর সমান করে। এখন এই BF থেকে আমাদের দুই বাহুর অন্তর D এর সমান করে, D এর সমান করে এখান থেকে আমরা BD অংশ কেটে নিই। তারপর আমরা কি করব, CD যোগ করি। এখন আমরা এখানে CD রেখাংশের যে পাশে F বিন্দু আছে সেই পাশে কোণ FDC অর্থাৎ এই কোণের সমান করে এই জায়গার মধ্যে একটা কোণ অঙ্কন করব। তো এইভাবে আমরা আনুমানিক একটা চাপ দিব এই জায়গার মধ্যে। এই চাপটুকু আমাদের কোথায় বসাতে হবে, এখানে সির মধ্যে বসাতে হবে। বসালাম এবং এই দুই বিন্দু মিল করতে হবে, মিল করে এখানে এই চাপটুকু কি করতে হবে, বসিয়ে দিতে হবে। এখন যেদিকে যায় সেই দিকে আমরা মিলিয়ে দিব। তো এটা কোথায় যায়, একটু উপরে চলে যায়। দেখো এটা কিন্তু মিলছে না, সেই জন্য আমাকে এখানে মিলাতে হবে। কি করতে হবে, মিলাতে হবে। আমি একটু দাগটা বাড়াই, ওকে। তো এখানে আমাদের এ বিন্দুতে সেট করে, বুঝতে পারছি। আর এটা হচ্ছে আমাদের এফটা এই জায়গার মধ্যে না। তো এটি হচ্ছে আমাদের ত্রিভুজ। তো সম্পাদ্য দুই যারা পারো এটা তো তোমরা সহজেই বুঝতে পারছো। তো আসো আমরা এর পরবর্তীটা দেখি যে 9 নাম্বারটা, 9 নাম্বারে কি আছে। দেখো 9 নম্বরে আছে হচ্ছে এখানে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত জানা প্রয়োজন। এটা হচ্ছে 5টি। এটা তোমরা মুখস্থ করে নিবা এবং এটা কিন্তু পরীক্ষার মধ্যে বেশি বেশি আসছিল, বুঝতে পারছো। 10 নাম্বার, আয়ত আঁকতে কমপক্ষে কয়টি উপাত্ত জানা প্রয়োজন। 2টি। কয়টি, 2টি। কারণ একটা আয়তের দুইটা মান থাকে, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ। দুইটা মান জানলে কিন্তু আমরা আয়ত অঙ্কন করতে পারি। তারপর একটি চতুর্ভুজের 2টি কোণ ও 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। আমি আবার বলি, একটি চতুর্ভুজের 2টি কোণ ও 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো আসো এখন আমরা চতুর্ভুজটা অঙ্কন করি। কিভাবে আমরা অঙ্কন করব সবাই একটু মনোযোগ দাও। তো এটা আমাদের হচ্ছে 11 নাম্বার। লিখবো ধরি, যেহেতু আমরা মানগুলো ধরে নিব, ধরি প্রথমটা যেটা আছে এটা হচ্ছে কত, 2টি কোণ ও 3টা বাহুর দৈর্ঘ্য। 3টা বাহুর দৈর্ঘ্য কিন্তু উল্লেখ করা নাই, আমরা মনে মনে 3টা বাহুর দৈর্ঘ্য ধরে নিব। তো আমরা প্রথম যে বাহু আছে এটাকে আমরা ধরলাম 5 সেন্টিমিটার, তারপর একটা ধরলাম 5.5 সেন্টিমিটার, তারপর একটা ধরলাম 6 সেন্টিমিটার। আর কোণ কয়টা, 2টা কোণ। কোণ হচ্ছে 2টা, একটা 2টা। তো প্রথম যে কোণ আছে এই কোণটা আমি দিয়ে দিলাম মনে করো 70 ডিগ্রি। কত ডিগ্রি দিব, 70 ডিগ্রি। প্রথম কোণটা হচ্ছে 70 ডিগ্রি এবং দ্বিতীয় যে কোণটা আছে এটা আমি দিয়ে দিব 60 ডিগ্রি। কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো তথ্যগুলো লেখা শেষ, এখন আসো আমরা ত্রিভুজটা অঙ্কন করব। তো এটা হচ্ছে আমরা এ বি সি, আর এখানে যে আছে এটা হচ্ছে কোণ এক্স, এটা হচ্ছে কোণ ওয়াই। কেমন, এখন আসো আমরা চতুর্ভুজটা অঙ্কন করি, সরি চতুর্ভুজ। তো প্রথমত আমাদের কাজ কি, যে কোনো একটা রশ্মি নিতে হবে। কি করতে হবে, যে কোনো একটা রশ্মি কি নেই, বিই নেই। যে কোনো একটা রশ্মি বিই নেই। এখন এই বিই থেকে আমাদের প্রথম যে বাহু আছে এ এর সমান করে, এ এর সমান করে এখান থেকে আমরা কি করব, বিসি অংশ কেটে নিই। কার সমান করে কাটলাম, এ এর সমান করে, বুঝতে পারছি। এখন এখন কাজ হচ্ছে আরো কিন্তু 2টা বাহু আছে, এই 2টা বাহুর কাজ পরে এখন আমরা এই বি ও সি বিন্দুতে আমরা 2টা কোণ অঙ্কন করব। প্রথম হচ্ছে কোণ এক্স এর সমান করে একটা কোণ অঙ্কন করব। কোণ চাপ দিলাম, এই চাপটুকু আমরা কোথায় বসাবো, বির মধ্যে বসাবো। তারপর এই 2টা বিন্দু আমরা মিল করব, কাটবো, কাটার পরে আমরা এই জায়গার মধ্যে এটাকে কেটে দিব। এখন যেদিকে যায় আমরা সেদিকে মিলিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কোণ সিবিএফ, কোণ সিবিএফ। এখন সি বিন্দুতে কার সমান করে, ওয়াই এর সমান করে চাপ দিলাম। এই চাপটুকু আমরা এখানে দিব, দিলাম। আবার এই 2টা বিন্দু মিল করব এবং এখানে লাগিয়ে এটাকে কেটে দিব। যেদিকে যায় সেদিকে মিলিয়ে দিচ্ছি। মনে হয় সেন্টিমিটার কম নিচ্ছি, নাও মিলতে পারে। এটা হচ্ছে কোণ বিসি জি, এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে কি ওয়াই। এখন আমরা এই বি এফ থেকে কার সমান করে, বি এর সমান করে, বি এর সমান করে আমরা কি করব, এখান থেকে বি এ অংশ কেটে নিই।
তো একটা কাজ করি, এটা আমরা অনেক বড় দিয়ে ফেলছিলাম, কত সেন্টিমিটার দিছি এটা কিন্তু চতুর্ভুজটা মিলবে না। এটা আমরা দিছিলাম হচ্ছে 6 সেন্টিমিটার, এটা মনে করো 4.5 সেন্টিমিটার দাগ দিলাম, আর বাকিটুকু বাদ। এখন আমরা সি এর সমান করব, সি এর সমান করে আমরা এখানে সি এর মধ্যে লাগিয়ে এখান থেকে সি ডি অংশ কেটে নিই। তারপর আমাদের কাজ কি, এখান থেকে এ সি ডি, এটা কিন্তু ডি, সি ডি কেটে নিই। তারপর আমাদের কাজ হচ্ছে এখান থেকে সি ডি যোগ করি, সি ডি যোগ করি, তাহলে কিন্তু আমাদের চতুর্ভুজটি হয়ে গেল, চতুর্ভুজটা হয়ে গেল। এটা হচ্ছে আমরা কার সমান করে, বি সমান করে, এটা হচ্ছে সি সমান করে। বুঝতে পারছো? তো সহজ কিন্তু চতুর্ভুজ কিভাবে অঙ্কন করতে হয় এগুলা কিন্তু আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিংকটা দেওয়া থাকবে। তো আসো 11 নাম্বার গেল, 12 নাম্বার লাগবে না, এটা মুখস্থ, এটা ইম্পর্টেন্টও না। তোমরা চাইলে আমি প্রশ্নটা দিয়ে দিতেছি, তোমরা চাইলে একটু তোমরা এটা দেখে নিতে পারো। যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয় সূক্ষ্মকোণ হলে বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয় স্থূলকোণ হয় কেন, এইটা। তো এটা কিন্তু তোমরা গাইড আছে, গাইড থেকে তোমরা মুখস্থ করে নিও, বুঝতে পারছো? তারপর আমরা শিখবো হচ্ছে 13 নাম্বারটা। দেখো 13 নাম্বার কি আছে, চতুর্ভুজের দুইটা বাহু ও 3টি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকো। তো এখন আসো আমরা এইটা অঙ্কন করি। তো চতুর্ভুজের এটা হচ্ছে 13 নাম্বার, 13 নাম্বার ধরি চতুর্ভুজের দুইটি বাহু, আমরা দুইটা বাহু দিই, দুইটি বাহু, চতুর্ভুজের দুইটা বাহু, একটা বাহু দিলাম হচ্ছে 6 সেন্টিমিটার, তারপরটা হচ্ছে 6.5 সেন্টিমিটার, এবং কোণ হচ্ছে কয়টা, 3টি কোণ। কোণ কয়টা, 3টা কোণ, আমাদের 3টা কোণ দিতে হবে। এবং কোণগুলা কিন্তু কত সেন্টিমিটার আমাদের জানা নাই, আমরা আনুমানিক করে কিন্তু দিয়ে দিব। তো প্রথম কোণটা আমরা দিব হচ্ছে 80 ডিগ্রি, প্রথমটা হচ্ছে 80 ডিগ্রি, প্রথমটা কত দিচ্ছি 80 ডিগ্রি, পরেরটা হচ্ছে 70 ডিগ্রি, এবং লাস্ট যেটা আছে এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম কত ডিগ্রি, 100, 100, এটা হচ্ছে আমাদের 90, এটা হচ্ছে 100, 100 ডিগ্রি দিয়ে দিলাম। এগুলা মিল করতে হবে, আমি মিলাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমরা এ, এটা হচ্ছে বি, কোণ এক্স, কোণ ওয়াই এবং কোণ জেড। এখন আসো আমরা এখন চিত্রটা অঙ্কন করব। তো প্রথমেই আমার কাজ হচ্ছে যে কোনো একটা রশ্মি নিতে হবে। কি করতে হবে, যে কোনো একটা রশ্মি নিতে হবে। তো আমরা কি করব, যে কোনো একটা রশ্মি বিই নেই, যে কোনো রশ্মি বিই নেই। এই বিই থেকে আমাদের যে প্রথম বাহুটা আছে এই বাহু এর সমান করে, বিই থেকে এ এর সমান করে আমরা কি করব, বি সি অংশ কেটে নেই এর সমান করে। এখন বি ও সি বিন্দুতে কোণ এক্স ও কোণ ওয়াই এর সমান করে, প্রথম হচ্ছে কোণ এক্স, তো এই কোণ এক্স এর সমান করব। আমরা প্রথম চাপটা দিলাম, এই চাপটুকু আমরা কোথায় বসাবো, বির মধ্যে বসাবো, দিলাম, এবং এইটুকু মাপ এখানে কেটে দেন আমাদের এই জায়গার মধ্যে এতটুকু বসাতে হবে। তো এটা হচ্ছে কোণ, আমরা কোণ সিবিএফ আঁকি, কি করলাম, কোণ সিবিএফ আঁকি, কার সমান করে, এক্স এর সমান করে। এখন সির মধ্যে কোণ ওয়াই এর সমান করে, কোণ ওয়াই চাপটা দিলাম, এবং এই চাপটুকু আমরা কোথায় বসাবো, সির মধ্যে বসাবো, বসালাম। দেন হচ্ছে আমাদের এই দুইটা বিন্দু মিলাতে হবে। ওকে, তারপর এটা আমাদের এখানে কি করতে হবে, কেটে দিতে হবে, এবং এখানে আমরা বিসি জি আঁকি, কোণ বিসি জি আঁকি। এখন আমাদের কাজ কি, এই বিএফ থেকে আমাদের যে একটা বাহু বাকি ছিল 6 সেন্টিমিটার, এটা সমান করে এখান থেকে আমরা কি করব, বি বি এ অংশ কেটে নিই। আচ্ছা, আমি এখানে এফ বিন্দুটা একটু বাড়াই। ওকে, এখন আমাদের ফাইনাল কাজ, এটা হচ্ছে ওয়াই এর সমান করে, এটা হচ্ছে আমাদের কার সমান করে, বি এর সমান করে। এখন ফাইনাল কাজ, এখানে এ বিন্দুতে আমাদের আরেকটা কোণ বাকি ছিল জেড, এই কোণটা সমান করে। তো আমি এই কোণটুকু সমান করি, এই কোণটাকে সমান করে আমরা এর মধ্যে চাপটুকু দিব, কোথায়, এ এর মধ্যে, এবং এই দুইটা বিন্দু মিল করি।
এরপর এই সাবটুকু আমাদের এখানে কি করতে হবে, এখানে দিয়ে দিতে হবে। এখন দেখি কোথায় যায়, এখানে এসে মিলিত হয়। তো আমাদের এখানে যে জিটা আছে এটা একটু আমরা লম্বা করে দিই, এটা ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি ডি এটি হচ্ছে কি আমাদের কি চতুর্ভুজ। বুঝতে পারছি? তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই চতুর্ভুজটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন আসো আমরা এর পরেরটা শিখি। 13 নম্বরটা গেল, এখন আমরা শিখবো হচ্ছে 14 নম্বরটা। 14 নম্বরে কি আছে? 14 নম্বর হচ্ছে একটি বর্গের পরিসীমা 15 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। আসো আমরা বর্গটি অঙ্কন করি। একদম ইজি একটা বর্গের কিন্তু পরিসীমা দেওয়া আছে, আমাদের বর্গটা অঙ্কন করতে হবে, তাই তো? তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমাদের 14 নাম্বার, তো বর্গের পরিসীমাকে আমরা ধরে নিব। পরিসীমাকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম। পি সমান কত সেন্টিমিটার? 15 সেন্টিমিটার। যেহেতু বর্গের 4টা বাহু সমান, এই 15কে টোটাল 4 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? 4 ভাগে ভাগ করতে হবে। তো আমি সর্বপ্রথম 15 সেন্টিমিটার দিলাম। তো 3 ভাগে যেভাবে ভাগ করছিলাম সেম ভাবে আমরা এবার আনুমানিক করে একটা চাপ দিব এবং এই চাপটুকু কেটে দিব। তেমনি ভাবে এই পাশেও আমরা একটা চাপ দিব এবং এই চাপটুকে আমরা কি করব? কেটে দিব এবং যেদিকে যায় সেদিকে মিলিয়ে দিচ্ছি। যেহেতু 4 ভাগ করবো সেই জন্য 3 বার কাটতে হবে আনুমানিক মাপ নিয়ে। 1 বার, 2 বার, 3 বার, নাড়াচাড়া করা যাবে না। এই পাশেও 1 বার, 2 বার, তারপর কয়বার? 3 বার। এখন আমরা মিলিয়ে দেই। 1 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার, 2 নাম্বার আর হচ্ছে কত নাম্বার? 2 নাম্বার, 3 নাম্বার আর হচ্ছে কত নাম্বার? 1 নাম্বার। এটা কিন্তু আমরা 4 ভাগে ভাগ করছি, এটা হচ্ছে ফি/4। ফি/4। এখন এক অংশ সমান করে একটা বর্গ আঁকতে হবে। তো আমরা সর্বপ্রথম যে কোনো একটা রশ্মি কি নেই? বিই নেই এবং এই বিই থেকে আমরা এখানে 4 ভাগের 1 অংশ, 4 ভাগের 1 অংশ সমান করে আমরা এখান থেকে কি করব? বিসি অংশ কেটে নিই। যেহেতু বর্গ, আমাদের বর্গের 90 ডিগ্রি কোণ থাকে, 4টা কোণই, আমরা এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। আমরা কত ডিগ্রি কোণ অঙ্কন করতেছি? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কোণ অঙ্কন করা শেষ। এটা হচ্ছে বিএফ লম্ব বিসি এবং এই বিএফ থেকে আবার আমাদের 4 ভাগের 1 অংশ সমান করে আমরা কি করব? এখান থেকে বিএ অংশ কেটে নিই। বিএ অংশ কেটে নিই। এখন এ ও সি বিন্দুতে এখানে ফি/4 মানে 1 অংশ সমান করে এসি এর অভ্যন্তরে 2টা বৃত্তচাপ আঁকি। কয়টা বৃত্তচাপ? 2টা। এবং এই বৃত্তচাপ 2টি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তারপর আমরা কি করব? এডি যোগ করি এবং লাস্টে হচ্ছে কি সিডি যোগ করি। এটা কার সমান করে? ফি/4 এর সমান করে। এটাই হচ্ছে কি আমাদের কি পরিসীমা দিয়ে কিভাবে বর্গ অঙ্কন করতে হয়। আশা করি বুঝতে পেরেছো। তো এরপর দেখো আমাদের আছে হচ্ছে 15 নাম্বার। 15 নাম্বারটা, তো 15 নাম্বারটা হচ্ছে একটি রম্বসের পরিসীমা পি সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। এটা কিন্তু ইজি, এটা ইজি। এটা আসলে এখন আমরা সমাধান করি। রম্বসের পরিসীমা পি সমান 12 সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমাদের 15 নাম্বার। তো আমরা লিখব ধরি রম্বসের বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম। এ দ্বারা যেহেতু রম্বসের 4টা বাহু সমান, 12 সেন্টিমিটার দেওয়া আছে, 12কে কিন্তু আমরা 4 দ্বারা ভাগ করলে কোনো দশমিকের মান আসে না, সেই জন্য আমরা 4 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা কত পাবো? 3 সেন্টিমিটার। এখন এই 3 সেন্টিমিটার সমান করে আমাদের রম্বসটি আঁকতে হবে। আর সরি, এখানে প্রশ্নটা কিন্তু ভুল আছে। রম্বসের কিন্তু কোণ লাগবে, কিন্তু কোণ না ছাড়া কিন্তু হবে না। তো কোণটা মনে করে এখানে 70 ডিগ্রি। আমি কিন্তু দেই নাই যে একটি রম্বসের পরিসীমা পি সমান 12 সেন্টিমিটার ও একটি কোণ 70 ডিগ্রি দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। তো আমি কোণটা এখানে এঁকে ফেলি। 70 ডিগ্রি, 70 ডিগ্রি কোণ, 70 70 70। এটা হচ্ছে কোণ এক্স আর একটা বাহুটা কত সেন্টিমিটার? এখানে 3 সেন্টিমিটার পেলাম, তাহলে আমরা দিব 3 সেন্টিমিটার। এটা হচ্ছে আমরা এ নাম ধরছিলাম, তাই না? এটা হচ্ছে 30 সেন্টিমিটার আর এটা কত ডিগ্রি? 70 ডিগ্রি। এখন আসো আমরা রম্বসটি অঙ্কন করি।
প্রথমত আমরা যে কোনো একটা রশ্মি কি নেই, বিই নেই, এবং এই বিই থেকে আমাদের এ এর সমান করে আমরা কি করব, বিসি অংশ কেটে নিই। কার সমান করে কাটছি, এর সমান করে। বি কে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকতে হবে, একটি কোণ আঁকতে হবে। এক্স এর সমান করে কোণ সি বি এফ আঁকি, কোণ সি বি এফ আঁকি এক্স এর সমান করে। এখন বি এফ থেকে আবার এ এর সমান করে আমরা কি করব, এখান থেকে বি এ অংশ কেটে নিই, এবং এও সি বিন্দুতে আবার এই এ এর সমান করে এসি এর একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকি, এবং এই বৃত্তচাপ দুইটি পরস্পর কোন বিন্দুতে, ডি বিন্দুতে ছেদ করে। এখন যদি আমরা যোগ করে দিই এডি আর হচ্ছে কি সিডি যোগ করে দিই, এটা হচ্ছে কি আমাদের রম্বস। কত ইজি না? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ওয়ান শট ক্লাসের আজকে আমাদের লাস্টের অঙ্ক সেটা হচ্ছে একটি মাত্র উপাত্ত দিয়ে কোণটি আঁকা যায়, সেটা হচ্ছে বর্গ। বর্গের যদি একটা বাহু দেওয়া থাকে আমরা কি অঙ্কন করতে পারি, বর্গটি আঁকতে পারবো, কারণ বর্গের চারটা বাহুই সমান। এবং যদি একটি বর্গের যদি একটা কর্ণ দেওয়া থাকে বা পরিসীমা দেওয়া থাকে আমরা কিন্তু বর্গটা আঁকতে পারি। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো আজকের ওয়ান শট ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমরা নেক্সট কোনো পর্বে আরেকটা নতুন একটি ওয়ান শট ক্লাস নিয়ে আসবো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, তোমরা যারা এক্সাম দিবা। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।